মুহতারাম হাজিরিন, আজকে আমরা এমন একটা বিস্ময় পরিস্থিতির মধ্যে আমরা অবস্থান করতেছি, যেই পরিস্থিতির মধ্যে বর্তমানে আমাদের ফিলিস্তিনের ভাই বোনেরা অভিশপ্ত, নিকৃষ্ট, ঘৃণিত, পাপিষ্ট, রক্তকেকু, নরপিশাচ, নরঘাতক ইহুদিদের মাধ্যমে হাজার হাজার মুসলমান নারী পুরুষ তাদের জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে, নিহত হচ্ছে। এই মসজিদে আকসাকে মুক্ত করার জন্য আমরা তামাম বিশ্বের মুসলিম লিডাররা শুধু সেই মসজিদে আকসা এবং ফিলিস্তিনকে রক্ষা করার জন্য গোল টেবিল বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ, বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ। প্রতিবাদের সাথে আমাদের কোনো প্রতিরোধের কোনো ব্যবস্থা হচ্ছে না। ফিলিস্তিনবাসী যদি পরকালের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে আসামি বানায়, অভিযোগ করে, হে আল্লাহ, আমরা মার খেয়েছি, আমাদের রক্ত ঝরেছে, আমাদের গাড়ি বাড়ি সব কিছু এই ইহুদি নাস্তিকেরা ধ্বংস করে দিয়েছে, বিশ্বের মুসলমান ভাই বোনেরা আমাদের জন্য সাহায্যে এগিয়ে আসে নাই, তারা শুধু আমাদের জন্য দোয়া কামনায় ব্যস্ত ছিল, তারা শুধু বিবৃতিতেই ব্যস্ত ছিল, গোল টেবিলেই বৈঠক ছিল। এই মসজিদে আকসা শুধু ফিলিস্তিনি মুসলমানদের নয়, এই মসজিদে আকসা হচ্ছে গোটা বিশ্বের মুসলমানের। শুধু আমরাই আজকে মার খেলাম। আসুন আমরা এই ফিলিস্তিনের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, ইমানের পক্ষে এক কাতারে শামিল হয়ে মসজিদে আকসা মুসলমানের সম্পদ, ইমানদারদের সম্পদ, মুসলিমদের ঐতিহ্য, এই ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমরা পৃথিবীর যে যেখানে অবস্থান করি না কেন আমরা ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে শামিল হয়ে এক দলে শামিল হয়ে নবীজির এক মিল্লাতে শামিল হয়ে মসজিদে আকসার পক্ষে কথা বলতে রাজি আছি না নাই? সবাই হাত তুলে বলেন রাজি আছি না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুসলিম সম্প্রদায়, গোটা বিশ্বের মুসলমান, তোমরা ঐক্য হয়ে আল্লাহর রুজ্জুকে, ইসলামকে, কোরআনকে, সুন্নাহকে, নবীজির তরিকাকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। কাফেরদের সমস্ত চক্রান্ত, ইহুদি মুশরিক নাস্তিক বেঈমানদের সমস্ত চক্রান্তকে তোমরা ঐক্যভাবে রুখে দাও। বলি সুবহানাল্লাহ। আমরা সবাই মিলে ফিলিস্তিনের পক্ষে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল মুসলিমু আকুল মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন, কারাজুলিন ওয়াহিদিন, একজন মুসলমান, সমস্ত মুসলমান একজন মুসলমানের মতো হয়ে যখন তারা এই সমাজে বিশ্বের মধ্যে নেতৃত্ব দিবে, মুসলমানদের হাতে তখন বিশ্ব এসে ধরা দিবে। আসুন আমরা মুসলমান ভাই ভাই ঠাই ঠাই হয়ে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহর কোরআনের কথা, আল্লাহর সংবিধানের কথা, আল্লাহর বিধানের কথা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমরা সবাই আর ভেদাভেদ নয়, আর মত পার্থক্য নয়, আর ভাগাভাগি নয়। আমরা যেই তরিকার মুসলমান হই না কেন, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের নবী এক, আমাদের সুন্নাহ এক। আমরা সবাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানরা আজকে ফিলিস্তিনের পক্ষে, মজলুম ফিলিস্তিনের পক্ষে, মজলুম ফিলিস্তিনের আর্তনাতে, তাদের আর্তনাতে আজকে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। মুসলমানদের রক্ত, মুসলমানদের শরীরের পচা গন্ধে আজকে ফিলিস্তিনের গাজায় মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আসুন আমরা সকলে মিলে আল্লাহ তাআলার কাছে সবাই মিলে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করি, তাদের পক্ষে কথা বলি, তাদের জন্য অর্থ দেই, তাদেরকে মন মানসিকতা সাপোর্ট করি, তাদেরকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা বলি আমিন।